সকাল হতে না হতেই আর একটা খেলা শুরু হয়ে গেছে। ইরান যুক্তরাষ্ট্র আবার মুখোমুখি, হরমুজ একেবারে রণক্ষেত্র। প্রথমে ইরানের কয়েকটা দ্বীপে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র এবং ইরানি ট্যাঙ্কারে হামলা চালিয়েছে। তার জবাবে ইরানও একেবারে তেড়ে ফুঁড়ে গেছে। সব মিলিয়ে যে যুদ্ধবিরতি চলছিল সেটা ভাঙার একেবারে দ্বার প্রান্তে, যে শান্তি আলোচনা চলছিল সেটা নিয়েও শঙ্কা দেখা দিয়েছে। অনেকেই বলছেন যে কোনো সময় যুদ্ধের দামামা আর ভয়ঙ্করভাবে বেড়ে উঠতে পারে। যুক্তরাষ্ট্র বলছে তারা ইরানকে আটকে দেওয়ার চেষ্টা করেছে, যদিও তারা দ্বীপগুলোতে হামলা চালানোর কথা স্বীকার করেনি। তবে মার্কিন গণমাধ্যম বলছে যে কেশম দ্বীপে হামলাটা যুক্তরাষ্ট্রই চালিয়েছে। বিপরীতে আরও একটা ভয়ঙ্কর খবর সামনে চলে এসেছে। এটা ভয়ঙ্কর রকমের বেইমানি। সেটা হচ্ছে ইরান দাবি করছে যে তাদের দ্বীপে হামলা চালানোয় তার আশপাশের প্রতিবেশীরা জড়িত রয়েছেন। সেই প্রমাণটা দিয়েছে ইসরায়েলি গণমাধ্যম i24 নিউজ। তারা বলছে সংযুক্ত আরব আমিরাতের প্রত্যক্ষ মদদে এবং তাদের অংশগ্রহণে ইরানি দ্বীপগুলোতে হামলা চালানো হয়েছে। ইরানও বলেছে তারা কাউকে ছেড়ে কথা বলবে না, তারা সবাইকে দেখে নেবে, কারণ যারা হামলা চালায়, প্রতিবেশী হয়ে বুকে ছুরি চালায়, তাদের বিশ্বাসঘাতকদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। এর আগেও ইরান সৌদিকে জানিয়েছিল তারা আরব আমিরাতকে গুড়িয়ে দেবে, কারণ শুরু থেকেই তারা সন্দেহ করছিল এই যে মার্কিন হামলার তার পেছনে আরব আমিরাত সক্রিয়ভাবে রয়েছে। এরপর শোনা গিয়েছিল, খোদ মার্কিন গণমাধ্যমেই খবর এসেছিল যে ইরানের হামলা থেকে বাঁচতে লেজার বিমসহ নানা অস্ত্র পাঠিয়েছে আমিরাতে ইসরায়েল। সেখানেই খেলা শেষ নয়, আমিরাতে ইসরায়েলি সেনাও পাঠানো হয়েছে। সেই খবর প্রকাশ হওয়ার পর থেকে তেহরান আরও তেড়ে ফুঁড়ে বসে আছে। এবার সেই সুযোগ পেয়েছে। কয়েকদিন আগেও তেহরান সংযুক্ত আরব আমিরাতের তেল শোধনাগারে হামলা চালিয়ে সতর্ক করেছিল, কিন্তু আমিরাত সেটা বুঝতে পারছে না। মার্কিন প্রেসিডেন্টও বুঝতে পারছেন না তিনি আসলে একটা আগুন নিয়ে খেলায় মেতেছেন, যেখানে বলা হচ্ছে যে কোনোভাবেই ইরান ছাড় দেবে না, বাঘের ডেরায় এসে আক্রমণ করে কেউ আস্ত ফিরে যাবে না। যদিও শান্তি আলোচনার একটা নাটক চালিয়ে যাচ্ছেন ট্রাম্প, তবে এর পেছনে এই যে চক্রান্ত, অনেকেই বলছেন যে কোনো সময় পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হওয়া সময়ের ব্যাপার। সম্প্রতি ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন যে তিনি হরমুজে নৌ চলাচল স্বাভাবিক করবেন এবং সেজন্য নৌবহর চালু করবেন, কিন্তু সেখান থেকে 48 ঘন্টা না যেতেই তাকে ফিরে আসতে হয়। কেন? শোনা যাচ্ছে সৌদি আরব তাকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি। মানে সৌদি আরবের আকাশসীমা যুক্তরাষ্ট্র পায়নি, ব্যবহার করতে পারেনি। কুয়েতও নাকি রিজেক্ট করেছিল আমেরিকাকে। সব মিলিয়ে মার্কিন প্রেসিডেন্ট দেখলেন যে অবস্থা বেগতিক, তাই তিনি ওই অপশন থেকে সরে এসে